তৌহিদ হোসেন রনি নামে একজন, উনি হুমায়ুন আজাদের একটা বক্তব্যকে কোট করে স্ট্যাটাস দিয়েছেন। হুমায়ুন আহমেদের যে বক্তব্যটা উনি কোট করেছেন সেটা হলো, পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। সেই বাস্তবতা দিকে আমরা যাচ্ছি কি না আমি জানি না, তবে হুমায়ুন আজাদ অনেক আগেই এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। আমি আরেকটা মন্তব্য পড়তে চাই, ফেসবুক থেকে আমি পেয়েছি। মুক্তা শেরপা তিনি লিখেছেন, যে বিচারে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ে খুশি, সেই বিচারকেই ন্যায় বিচার বলে। মানে এই আজহার সাহেবের এই বিচারে রাষ্ট্রপক্ষ খুশি হয়েছে এবং মানে আসামি পক্ষ খুশি হয়েছে। রাষ্ট্রপক্ষের খুশির খবর তো আপনি শুনলেন, যে আমাদের আইন উপদেষ্টা যিনি উনি খুশি, উনি বলেছেন ন্যায় বিচার পেয়েছে এবং আসামি পক্ষ খুশি। তারা তো এই ন্যায় বিচারের জন্য আন্দোলনই করেছেন, কাজে এটাইকেই ন্যায় বিচার বলা হয়ে থাকে। তবে এখানে আরেকটা কথা বলা যেতে পারে, সে বিষয়টা হলো এই যে রাষ্ট্রপক্ষে মানে পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলায় যিনি ছিলেন তার পরিচয়টা বরং আমরা একটু জেনে নিই। পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলায় ছিলেন, তার নাম হলো গাজী MH তামিম। মানে উনি সরকারি উকিল আর কি, মানে রাষ্ট্রের পক্ষে অর্থাৎ আজহার সাহেবের বিপক্ষে যিনি কাজ করেছেন। তো উনি কে? ওনার পিতার নাম হলো গাজী আবু বকর সিদ্দিক। এই গাজী আবু বকর সিদ্দিক জামায়াতে ইসলামের এক সময়ে MP প্রার্থী ছিলেন বাগেরহাট 3 আসনের। মানে এর অর্থ হচ্ছে আসামির যিনি উকিল তিনি তো জামাতেরই লোক, রাষ্ট্রপক্ষের যিনি উকিল তিনিও জামাতের লোক, আর আসামি নিজেও জামাতের লোক। তো যা হবার তাই হচ্ছে।